নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল। তাহলে শিং মাছের ঝোল বানানোর জন্য আমি একটা বাটিতে শিং মাছ নিয়ে নিয়েছি। এবার মাছে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে 10-15 মিনিট আমি রেখে দেব। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমি আগে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে সরষের তেল দিয়ে মাছগুলি আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দেব 1 চা চামচ সরষের তেল। আর সরষের তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দেব 2 চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা আমি ভেজে তুলে নেব। আর তারপরে জিরেটা আমি বেটে নেব। এরপর আমি মাছ ভাজার তেলে দিয়ে দেব আলু আর কাঁচকলা। আলু আর কাঁচকলাগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলু আর কাঁচকলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর জল দেওয়ার পরে আমি 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি জলটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না আলু আর কাঁচকলাটা সিদ্ধ হয়ে যায়। আলু আর কাঁচকলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর তারপর একটা বাটিতে তুলে নেব। এবার একটা কড়াই নিয়ে নেব। আর কড়াইতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি একটি তেজপাতা। আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। আর তারপর একটু নাড়াচাড়া করে মাছের ঝোলটা ঢেলে দেব। এবার আমি ভেজে রাখা জিরা বাটাটা দিয়ে দেব। আর তারপর 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে গেল আমার শিং মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবে। আর এই রান্নাটা যারা একদমই তেল মশলা পছন্দ করে না আর যারা অসুস্থ বাড়িতে আছে তাদের জন্য খুবই উপকারী একটা রান্না। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।